সম্মানিত সুধী, সূরাতুল কাউসারে আল্লাহ পাক তার হাবিবকে মহব্বতের সাথে ডাক দিয়ে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসার নামটা জানেন না? আমাদের জীবনে দুইটা তামান্না, রাসূলুল্লাহ শাফাত যেন পাই আর কাউসার যেন পান করতে পারি। ঠিক কিনা? জীবনভর এই যে তামান্না হৃদয়ে লালন করছি, সে কাউসার যে কি তা কি বুঝলাম? মুফাসসিরগণ কাউসারের দুটো তাফসীর করেছেন। একটি তাফসীর হলো, হুয়া নাহরুন ফিল জান্নাত হাউদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিদু আলাইহি উম্মাতুহু ইয়াউমাল কিয়ামা। কাউসার হলো জান্নাতের একটা নহরের নাম। আল্লাহ পাক যে নহরটি তার রাসূলকে দান করেছেন, কাল কিয়ামতের দিন এই নহরের সামনে দিয়ে উম্মত হেঁটে যাবে। নূর নবী নূরের হাতে উম্মতকে কাউসারের পানি পান করায় কলিজা ঠান্ডা করে দিবে। এটা একটা নহর। এটা কি? একটা নহর। কিরকম নহর? সামনে তাকে বলছি। কাউসারের দ্বিতীয় ব্যাখ্যায় ইমাম সিউতি, ইবনু কাসির, ইমাম ফখরুদ্দিন রাজি প্রসিদ্ধ তাফসীরগুলোতে দেখেছি, তারা বলেছেন কাউসার হলো খায়রুন কাসির থেকে। খায়রুন কাসির, আল খায়রুল কাসির মিনান নুবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া নাহউইহা। আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১০০০ বছর আগে যে কল্যাণ দান করেছেন, নেয়ামত, সম্মান, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, বড়ত্ব দান করেছেন দুনিয়াতেও আখিরাতে, ওই সবটুকুনকে বলা হয়েছে কাউসার। বলেন সুবহানাল্লাহ। ওর মধ্যে বড় বড় হলো রাসূলুল্লাহর নবুয়ত, ৩০ পারা কোরআন, উম্মতকে তিনি শাফাত করবেন। এই সব বড় বড় যে মর্যাদা, সম্মান, নেয়ামত আল্লাহ তার রাসূলকে দান করেছেন দুনিয়া ও আখিরাতে, এই খায়রুন কাসিরকে বলা হয়েছে কাউসার। বলেন সুবহানাল্লাহ। আমি দুটোটা বিষয়ে ব্যাখ্যা দিচ্ছি। প্রথম হলো কাউসার অর্থ নহর। এটা কি? জোরে বলেন। নহর বুঝেন না? এটা হলো প্রস্রবণী। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা ইবনু কাসির দিয়েছেন এভাবে সহিহ হাদিস দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে বসা, আমার সময় তিনি আকাশের দিকে তাকালেন আর বেহেশতি হাসি হাসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, লিমা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূল, আপনি হাসলেন কেন? রাসূলুল্লাহ বললেন, ইন্নাহু উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন ফাকরা ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাত্তা খাতামাহা। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা, এই মুহূর্তে আমার উপর একটি সূরা নাজিল হয়েছে। এই সূরাটির পুরোটাই আল্লাহ পাক আমার সম্মান মর্যাদার কথা বলেছেন। সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে যে আমি মুস্কি হাসি হেসেছি। রাসূলুল্লাহ সূরাটি তেলাওয়াত করলেন এবং শেষ করলেন। শেষ করে বললেন, হাল তাদরুনা মাল কাউসার। সাহাবায়ে কেরাম, তোমরা জানো নাকি কাউসার কি জিনিস? চিন্তা করছেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামকে কোরআন শুধু শিখিয়েছেন তা না, কোরআনের ব্যাখ্যাটাও শিখিয়ে দিয়েছেন সাথে সাথে, আলাদা না, সাথে সাথেই। সুবহানাল্লাহ। কোরআনের শুধু ব্যাখ্যা শিখান নাই, কিভাবে পড়তে হবে, তাজউইদ কি, অক্ষর কিভাবে উচ্চারণ করতে হবে, কোথায় পড়তে যে শ্বাস ছাড়তে হবে, কোথায় ছাড়া যাবে না, কোথায় ওয়াকফা, কোথায় ওয়াকফা নাই, চুল চেরা, সব কিছু আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআন কারীমের যা বিষয় তা সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর শুধু কোরআন শিখান নাই, ব্যাখ্যাটাও শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ আগেই বলে, এটা তো আল্লাহ কোরআনই বলেছেন, আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা
ويعلمكم ما لم تكونوا تعلمون আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে প্রেরণ করেছি, যিনি তোমাদের অন্তরকে পবিত্র করবেন, আমার কোরআন শেখাবেন, হিকমত শেখাবেন। হিকমতের ব্যাখ্যা ইমাম শাফি লিখেছেন, ইয়ানি সুন্নাতাহু, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তোমাদেরকে কোরআন শেখাবেন তাই নয়, কোরআনের ব্যাখ্যা হিসেবে সুন্নাতটাও শিখায় দিবেন। সেজন্য রাসূলুল্লাহর হাদিস বা সুন্নতকে বাদ দিয়ে কোরআন বুঝার বা ব্যাখ্যার কোনো সুযোগ নাই। আছে? আপনাদের কুষ্টিয়াতে একটা দল বের হইছে, এটার নাম আহলে কোরআন। ওনারা কোরআন মানে হাদিস। আমি বুঝলাম না এত ভণ্ড সম্প্রদায়গুলো কুষ্টিয়াতে মাথা চারা দিচ্ছে কেন, অথচ বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী বিশ্ববিদ্যালয় সেখানে। তাতে বোঝা যায় ওখানে যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে চার দেয়ালের ভিতরেই তারা গণ্ডিবদ্ধ হয়ে আছে, বাইরের জগৎ নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। ঠিক কিনা বলে? এটা উচিত নয়। এত বড় বিদ্যাপীঠ, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে তার আশেপাশে যত কাফের মুশরিকের আড্ডা, খ্রিস্টান মিশনারি, হিজবুত তাওহীদ এবং এই আহলে কোরআন নামে ইসলাম বিদ্বেষী চক্রগুলো মাথা চারা দিয়ে উঠতেছে কুষ্টিয়াতে। কোথায়? কুষ্টিয়াতে। এইটা বুঝলাম না, এই অপকর্মটা কেন কুষ্টিয়াতে বেশি হচ্ছে। এখানে কোন ওলির বদদোয়া লাগছে আমি জানি না। আমার ভাইরা, কোরআন হাদিস বাদ দিলে কোরআন বোঝা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে সাহাবায়ে কেরামকে কোরআন শিখিয়েছে, সাথে তাফসীরও শিখায় দিয়েছে। শুধু তাই না, ৩০ পারা কোরআনের তাফসীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই হযরত ইবনে আব্বাসের সিনার মধ্যে মুসাজ্জাল করে দিয়েছে। এটা রাসূলুল্লাহর এক বড় মুজিজা। বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলমের হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার বয়স ছিল মাত্র 14। কত? কথা বলেন। 14। বালেগ ছিলেন না নাবালেগ? নাবালেগ। পুরুষ বালেগ হয় 15 বছরে। বুখারী কিতাবুল ইলমে এসেছে, ইবনে আব্বাস বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিনাতে গেলেন, মিনা, কদ নাহাসতুল ইহতিলাম, আই কদ কারাবতুল ইহতিলাম, আমি বালেগ হওয়ার কাছাকাছি বয়সে পৌঁছলাম, পুরা বালেগ হইনি। এর মানে রাসূলুল্লাহ যখন বিদায় নিয়েছেন ইবনে আব্বাস ছিলেন নাবালেগ, অথচ এই নাবালেগ সাহাবী হয়ে গেলেন রাইসুল মুফাসসিরিন, শ্রেষ্ঠ মুফাসসির। ওনার কাছে আবু বকর সিদ্দিক যেতেন, ওমর যেতেন, ওসমান যেতেন তাফসীর বোঝার জন্য। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা ছিল রাসূলুল্লাহর ফয়েজ ও বরকত। ঠিক কি না? সহিহ বুখারী কিতাবুল ইলমের মধ্যে ইবনে আব্বাস বলেন, দম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল। ইবনে আব্বাস বলেন, একদিন আল্লাহ রাসূল আমাকে বুকের সাথে জড়ায় ধরলেন, অন্য রওয়ায়াতে এসে একটা থাপ্পড় দিলেন, আর দোয়া করলেন, আল্লাহ আমার এই চাচাতো ভাই ইবনে আব্বাসকে তুমি কোরআনের সমঝ দান করো। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় নূরের হাতের একটি পরশ লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 30 পারা কোরআন ইবনে আব্বাসের সিনায় মুসাজ্জাল করে দিলেন, রেকর্ড করে দিলেন। আল্লাহু আকবার। কোথায় আছো গুস্তাখে রাসূলরা? নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুঝলা না? বুজুর্গের গীত গাইতে গাইতে মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়, রাসূলুল্লাহর গুণগান সম্মান বললে ওখানে বেদাত খুঁজো। তবে বাংলাদেশে ভণ্ডামি আর বেশি দিন টিকবে না ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জনপুর এবং ফুরফুরার সন্তানরা আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার সারা বাংলাদেশ আহলে সুন্নাতের ঘাঁটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনও শিখালেন, সাথে তাফসীরও শিখালেন। সুবহানাল্লাহ কইবেন না? কে কে ঘুমাচ্ছেন হাত তুলে দেখান তো একটু, হাত তুলেন। একজন হাত তুলছে আবার মাথা চুলকাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাদরুনা মাল কাউসার? আল্লাহ যে আমাকে কাউসার দান করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। সাহাবীরা জানো এই কাউসার কি? তারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ তার রাসূল ভালো অবগত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
হুয়া নাহরুন ফিল জান্নাহ আ'তানিহি রাব্বি আযজা ওয়া জাল্লা আনিয়াতুহু আদাদুল কাওয়াকিব। এ হলো বেহেশতের একটি নহরের নাম। আমার রব আল্লাহ আমাকে দান করেছেন, পূর্বের কোন নবীকে কাউসার দেন নাই। এই নহরের পাত্র সংখ্যা হবে আকাশের নক্ষত্রের সংখ্যার সমান। তারিদু আলাইহি উম্মতি। কাল হাসর ময়দানে সূর্যটা যখন মাথার উপর চলে আসবে, প্রচন্ড তৃষ্ণায় আমার উম্মত মানব জাতির প্রাণগুলো ত্রাহি ত্রাহি করবে। প্রচন্ড তৃষ্ণা নিয়ে উম্মত আমার কাছ দিয়ে হেঁটে যাবে, আমি আমার হাতে তাদের কাউসার পান করায় দিব। তিরমিজিতে এসেছে, একবার যে ব্যক্তি নূর নবীর হাতে কাউসার পান করবে, লাম ইয়াজমা আবাদা, জিন্দেগিতে কোনোদিন আর তার তৃষ্ণা পাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর এই কাউসার পান করার পরে কিছু লোক আমার সামনে আসবে, কিছু মানুষ কাউসার পান করার জন্য। কোন একজন ব্যক্তি সামনে আসবে, যে আমি কাউসার পান করাতে যাব, ইউহালু বাইনি ওয়া বাইনা, ওই ব্যক্তিকে আমি কাউসার পান করাতে পারবো না, মাঝখানে আল্লাহ পর্দা টেনে দিবেন। আমি বলবো, ইয়া রাব ইন্নাহু উম্মতি, আয় রাব এই লোকটা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বাদাক, হাবিব এ আপনার উম্মত নয়, সে হলো মুনাফিক, ভণ্ড এবং বেদাতি। আপনি দুনিয়া থেকে বিদায় নেবার পর আপনার প্রতিষ্ঠিত দ্বীন ইসলামের মধ্যে সে খোরাফাত তৈরি করেছে, ইসলামকে বিকৃত করার চেষ্টা করেছে, বেদাত করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনার হাতে তারে কাউসার পান করতে দিব না। ইসলাম বিকৃত করার চেষ্টা হচ্ছে কিনা বলেন, জোরে বলেন। দেখেন না, আজকে নাম দেওয়া হচ্ছে মডারেট ইসলাম, আবার বলা হয় রেডিক্যাল ইসলাম। যারা আধুনিক তারা মডারেট ইসলামের দাবিদার, আবার কেউ বলেন রেডিক্যাল ইসলাম। আমি বলি ইসলাম একটাই, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর উপহার দিয়েছেন। এর বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, তরিকত নাই, ঠিক কিনা বলেন? এর বাইরে কোনো ইসলাম আছে? সম্মানিত সুধী, আল্লাহ পাক বলবেন, হাবিব এই লোকটা বেদাতি, বেদাত তৈরি করেছে, তাকে আপনি সরায় দেন। রাসূলুল্লাহ বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার দ্বীনকে রদবদল করার চেষ্টা করেছে যে সে হতভাগা, আমার এখান থেকে দূর হয়ে যাক। এই হলো আসল বেদাতি। এই বেদাতির ব্যাপারে বাংলাদেশের মৌলবীদের কথা নাই। যত বেদাত খুঁজতেছে মিলাদ কিয়ামে। বেদাত হলো মূলত জিনসান 5 প্রকার। কয় প্রকার? বেদাত কয় প্রকার? জোরে বলেন। জিনসান। আর হুকমান বেদাত 2 প্রকার। একটা বেদাত ফিল ইতিকাদ, আকীদায় বেদাত, আর একটা বেদাত ফিল আমাল, আমলে বেদাত। যার আমলে বেদাত থাকবে সে কাফের হবে না, কোন একদিন নাজাত পাবে। কিন্তু যার আকীদায় বেদাত ঢুকবে সে বাতিল, সে বেঈমান, সে কোনোদিনও জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 6টা বেদাতি দল পৃথিবীতে বের হয়েছে। কয়টা? খাওয়ারেজ, রাফিজি, শিয়া, জাবরিয়া, কাররামিয়া, মুতাজিলা। এই 6টার প্রত্যেকটা বার 12 ভাগ হয়েছে। এই 6 12 72, এই যে 72 ফেরকা এই 6টা থেকে। কটা থেকে? এই 6টার প্রত্যেকটা কটা ভাগ হয়েছে? 12টা করে, তো 6 12 72। এই 72 ফেরকা হলো আসল বেদাতি। 72 ফেরকার বিরুদ্ধে মৌলবীদের ফতুয়া নাই, যত ফতুয়া ঈদ মিলাদুন নবী আর মিলাদ কিয়ামের বিরুদ্ধে। আসল বেদাতের বিরুদ্ধে কথা নাই। আর যেটা বেদাত নয়, সুন্নত, ওইটাকে বলা হচ্ছে বেদাত। আর যেটা বেদাত ওইটাকে বলা হচ্ছে সুন্নাত। এই হলো মৌলবীদের আমানতের খেয়ানত, ঠিক কিনা বলা? জনপুর ফুরফুরা আসল বেদাতিদেরকে সাইজ করে দিচ্ছে। আসল বেদাত যেটা, যে 6টা থেকে 72 ফেরকা, ওইটার ব্যাপারে কোনো বক্তব্য নাই।
নিজেদের মধ্যে টুপি নিয়ে বাড়াবাড়ি, কুর্তা নিয়ে বাড়াবাড়ি, জুব্বা নিয়ে বাড়াবাড়ি, ঠিক কিনা বলে? তারপরে আজান কিভাবে দিতে হবে, সুর এইরকম না এইরকম, এই আমাদের দেশে ব্যাপক বাড়াবাড়ি চলছে। মানে যেটা সুন্নত ওইটা হয়ে গেল বেদাত, আর যেটা বেদাত ওইটা হয়ে গেছে সুন্নত। আর আসল যে বেদাতি 6টাতে 72টা, ওইটার দিকে আমাদের কোনো লক্ষ্য নাই। রাসূলুল্লাহ ওই আসল বেদাতির কথা বলেছেন, তাকে কাউসার পান করাবেন না, কাউসার পান করাবেন না। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? যে কথা বলছিলাম সেই কাউসার, ইবনে কাসির আরেকটি হাদিস রওয়ায়াত করেছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিদ, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাউসার ফাকালা নাহরুন ফিল জান্নাহ আতানিহু আল্লাহু আযজা ওয়া জাল্লা তুরাবুহু মিসকুন আবিয়াদু মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে কাউসার কি জিনিস? হুজুর বলেছেন এটা জান্নাতের একটা নহর, ওখান থেকে উম্মতকে আমি কাউসার পান করাবো। সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ বলেছেন জানো কাউসার কেমন নহর? যেই নহরের মাটি হবে মিসকের। সুবহানাল্লাহ বলবেন। কিসের? মিস্ক। মিস্ক চিনেন আপনারা? যেটা এখন মেশক, আসল নাম কি? মিস্ক। বুখারীতে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতিয়াবুত তিবিল মিস্ক, আতিয়াবুত তিবিল মিস্ক, সর্বশ্রেষ্ঠ সুগন্ধি হলো মিস্ক। এটা হরিণের নাভি থেকে হয়, মৃগ নাভি যাকে বলে, ওইটা থেকে আতর হয়। কি হয়? জোরে বলেন। আতর যে হয়, কেমন আতর? সুবহানাল্লাহ। এতটুকুন মিস্ক কিনতে আপনাকে 30,000 টাকা লাগবে, এক ভরি পরিমাণ। ওইটার থেকে যে আতর হয়, ওইটার দাম কেমন চিন্তা করতে পারেন আপনি? আমি একবার মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদ নববীর বাইরে আতরের দোকানে ঢুকলাম, যে বললাম সবচেয়ে দামি আতরটা দেখান। এতটুকু একটা বোতল বের করছে, আমি বললাম দাম কত? 12,000 রিয়াল, বাংলাদেশের প্রায় 2,40,000 টাকা এক বোতল আতরের দাম। আমি ভাবলাম আমার টাকা রুমের আরো কয়েকজন হাজির টাকা মিলাইলো এই আতর কেনা সাধ্য না। ওটা মিস্কের তৈরি। কিসের তৈরি? আর রমজান মাসে দেখবেন আমাদের দেশে বাইতুল মোকাররম মসজিদের বাইরে আতর বেছে, এত বড়, নাম জান্নাতুল ফেরদৌস, মোটে 15 টাকা। ওতে তো 15 টাকার সরষের তেলও নাই, ঠিক না? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাউসার, সেটার মাটি হলো মিস্ক। মাটি কি? আবিয়াদু মিনাল লাবান, পানিটা দুধের চেয়েও সাদা, আহলা মিনাল আসাল, মধুর চেয়েও মিঠা। দুধের চেয়েও যার শুভ্রতা বেশি, মধুর চেয়েও যার মিঠা বেশি। একবার নূর নবী পান করায় দিবেন, আর জিন্দেগিতে সেই ব্যক্তির পিপাসা লাগবে না। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউসারটা আল্লাহ রাসূলের উম্মতের গুনাহগাররা পান করবে। আরেকবার বলছি, রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা ঈমানদার কিন্তু গুনাহগার, তাদেরকে রাসূলুল্লাহ কাউসার পান করাবেন। শুধু পান করাবেন না, কাফের মুশরিক মুনাফিক আর বেদাতীকে। কদ কাফের মুশরিক মুনাফিক আর বেদাতীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসার পান করাবেন না। এখন প্রশ্ন হলো, সেই কাল কিয়ামতের দিন এই কোটি নয়, মিলিয়ন নয়, বিলিয়ন বিলিয়ন মানুষ, এর মধ্যে আল্লাহ রাসূল চিনবেন কেমনে কে উম্মত কে উম্মত নয়? কাউসার পান করাবেন কি করে? শাফাত করবেন কি করে? প্রশ্ন আসে। কথা বলেন। এখনই তো পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, প্রতি 4 জন কাফেরের 1 জন আমরা মুসলমান। সুবহানাল্লাহ। আদম থেকে আজ অবধি, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই মিলিয়ন মিলিয়ন মানুষ হাসর ময়দানে দাঁড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে চিনবেন যে কে উম্মত কে উম্মত নয়, কে কাফের মুশরিক বেদাতি আর কে উম্মতে মুহাম্মাদি? তা হুজুর চিনবেন কেমনে? প্রশ্ন আসে। আল্লাহ রাব্বুল আলামিন
হাসর ময়দানে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতকে চেনার জন্য ভিআইপি প্রটোকলের ব্যবস্থা করবেন। রাসূলুল্লাহর প্রত্যেক উম্মতের পরিচয়ের জন্য আল্লাহ পাক দুইটি করে আইডেন্টিটি রাখবেন, দুইটি করে নিশানা রাখবেন, দুইটি করে পরিচিতি রাখবেন। তা দেখে শুধু আল্লাহর রাসূল নন, ফেরেশতারাও চিনবে এরা সাধারণ কেউ নয়, এরা উম্মতে মুহাম্মাদী। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চিনবেন সেই কথাটি সূরা হাদীদে বলেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিন আর মুমিনাত আপনার উম্মতের ঈমানদার নরনারীকে আপনি দেখবেন হাসর ময়দানে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, প্রত্যেক উম্মতের সামনে আর ডানে নূরের টুকরা দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ বলেছেন ইয়াসআ, সাআ ইয়াসআ, তাসআ মানে দৌড়। রাসূলুল্লাহর প্রত্যেক উম্মতের সামনে আর ডানে হাসর ময়দানে নূরের টুকরা দৌড়াবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তা দেখে চিনবেন এটা আমার উম্মত, এটা আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। এটা হলো রাসূলুল্লাহর প্রত্যেক উম্মতের চিহ্ন। এই নূরের টুকরা একটা সামনে ডানে দৌড়াবে। আর উম্মতের মধ্যে যারা নামাজ পড়তো তাদের ডবল নূর থাকবে, তাদের চিহ্ন ডবল থাকবে। আল্লাহু আকবার বলেন। কয়টা চিহ্ন থাকবে? ডবল। বুখারী প্রথম খণ্ড কিতাবুল ওযুতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আথারিল উদু ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। আল্লাহ রাসূল বলেছেন, কাল হাসর ময়দানে আমার ঈমানদার উম্মত যারা নামাজ পড়তো, ওযু করতো, নামাজের কারণে, ওযু করার কারণে ওযুর জায়গাগুলো তাদের চমকাতে থাকবে, চেহারা থেকে নূর বের হবে, হাত থেকে নূর বের হবে, পা থেকে নূর বের হবে। সেই নূরের চমক দেখে দেখে তাদেরকে আমার কাছে ডাকা হবে, আমি তাদের কাউসার পান করাবো, তারা সোজা পুলসিরাত পার হয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, ফামানিসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইয়াফআল। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যে তার চেহারার নূরটা লম্বা করতে চায় সেজন্য তা অবশ্যই করে। তার মানে চেহারা যত বেশি ধুইবেন নূর তত বেশি বাড়বে। আল্লাহু আকবার। চেহারা যত বেশি ধুইবেন নূর তত বেশি বাড়বে। গুররাম মুহাজ্জাল কাকে বলে? বুখারী শরহ উমদাতুল কারিতে। আপনাদের কষ্ট হচ্ছে? সম্মানিত শুধু সূরাটার ব্যাখ্যা করতে না পারলেও অনুবাদ করে দিব, আর 10টা প্রশ্ন 13টা প্রশ্ন উত্তর দিয়ে দিবে এক এক কথা ইনশাআল্লাহ। আমার ভাইরা, তো অসংখ্য ঘোড়া, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে যে ঘোড়ার কপালটায় চাঁদ আঁকা, আপনারা চাঁদ কপাল বলেন ঠিক কিনা? ওই ঘোড়াটা চেনা সহজ না কঠিন? এটাকে ইস্তেআরা করা হয়েছে। ঘোড়ার কপালে যে শুভ্রতা ওইটাকে বলা হয় গর, আর হাত পায়ের যে শুভ্রতা ঘোড়ার, যে ঘোড়ার হাতগুলো সাদা, পাগুলো সাদা, ওটা মুহাজ্জাল। ওইটা ইস্তেআরা করা হয়েছে মানুষের ক্ষেত্রে, যে লাখ লাখ ঘোড়ার মধ্যে চান কপালের ঘোড়া আর হাত চারটা পাও যার সাদা, ঘোড়া চিনা যায়। ওইভাবে যারা পৃথিবীতে ওযু করবে হাসর ময়দানে তাদের ওযুর জায়গাগুলো চমকাবে। এতে রাসূলুল্লাহ চিনবেন এটা আমার শুধু উম্মত না, নামাজি উম্মত। তার ডবল চিহ্ন থাকবে, তাদেরকে প্রথম ডাকা হবে, প্রথম কাউসার পান করানো হবে। তারপর যারা গুনাহগার উম্মত তাদেরকে ডাকা হবে, তাদের একটা চিহ্ন থাকবে, নূর সামনে এবং ডানে দৌড়াবে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে মুসলমান, কাল হাসর ময়দানে রাসূলুল্লাহর হাতে কাউসার পান করতে চান? দেরিতে না তাড়াতাড়ি? তাহলে কয়টা চিহ্ন লাগবে? একটা নূর সামনে ডানে দৌড়াবে, আর হাত পায়ে নূর চমকাতে থাকবে।
এই জন্য প্রথম তার জন্য দরকার ঈমান। ঈমান এনে আল্লাহ রসুলের উম্মতের খাতায় নাম লিখাবেন। তারপর 5 ওয়াক্ত নামাজ পড়ে দ্বিতীয় চিহ্নটা লাভ করবেন, হাত পায়ে নূর চমকাবে, আপনি রাসূলুল্লাহর আশিক উম্মত হয়ে যাবেন। তাহলে ঈমান লাগবে, নামাজ লাগবে। কয়টা জিনিস লাগবে? ঈমান এবং নামাজ। আমাদের দেশে কিছু ভণ্ড আছে সুন্নি দাবিদার, নামাজ নাই, রোজা নাই, মুখে দাড়ি নাই, দাবি করে আশিকে রসুল। ওটা আশিকে রসুল না দুশমনের রসুল? সর্বশক্তি দিয়ে বলেন, ওইটা আশিকে রসুল না দুশমনের রসুল? আছে না বাংলাদেশে? সব জিনিসে যেমন ফরমালিন ঢুকছে, এই সুন্নির মধ্যেও ফরমালিন ঢুকছে। তাহলে আমরা ঈমানের পর 5 ওয়াক্ত নামাজ পড়ব, তার রাসূলুল্লাহর হাতে দ্রুত কাউসার পান করে আসতে যাবে। কে কে নামাজ পড়বেন হাত তুলে দেখেন, বলেন ইয়া আল্লাহ আমি ওয়াদা করছি অদ্য হতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে নামাজ কাজা হিসেবে আদা করব। হাত আল্লাহ কবুল করুক, কালা মঞ্জুর বলুন আল্লাহুম্মা। তাহলে কাউসার বুঝতেছেন? বুঝতে পারছেন? কাউসারের দ্বিতীয় ব্যাখ্যা আল খায়রুল কাসীর মিনান নুবুওয়াতি ওয়াল কোরআন ওয়াশ শাফাআহ। কাউসারের দ্বিতীয় ব্যাখ্যা, আল্লাহ তাআলা তার রাসূলকে ১৫০০ বছর আগে ইহকালে যে মর্যাদা দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, কিয়ামতে যে মর্যাদা দিবেন, নিয়ামত দিবেন, ওই পুরাটার নাম কাউসার। ওর মধ্যে হাউজে কাউসারও আছে। সুবহানাল্লাহ। বড় বড় নিয়ামত কি দিয়েছেন রাসূলুল্লাহকে? নবুয়ত। লক্ষাধিক নবীর নবুয়ত একদিক, আমার নূর নবীর নবুয়ত আরেক দিক। সুবহানাল্লাহ। লাখের উপর নবী, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন তো পরিপূর্ণ হয় নাই, কিন্তু আখিরি নবী, নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র 23 বছর আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন। দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ ঘোষণা করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরাফার ময়দানে রাসূলুল্লাহ যখন পৌঁছলেন, লক্ষাধিক সাহাবীর সামনে দাঁড়িয়েছিলেন। নূর নবী দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র ৮১ দিন আগে উটের পিঠে বসা ছিলেন। আরাফার ময়দানে জিবরিল আয়াত নিয়ে চলে আসলো। আল্লাহ ঘোষণা করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বিশ্ববাসী, লাখের উপর নবী রাসূল হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ করি নাই। কিন্তু আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন। আমি আমার রাসূলের রক্ত ঝরা দিনকে আজকের দিন পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, পূর্বের সকল ধর্মকর্ম মতাদর্শকে রহিত করে আমার হাবিবের দিনকে আমি স্বীকৃতি দিলাম, মনোনীত করলাম, রাজি হয়ে খুশি হয়ে। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাহলে লাখের উপর নবীর দায়িত্ব ছিল একদিক, আখিরি নবী, নবীগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল আরেক দিক। ঠিক কিনা বলে? কোনটা বড়, পূর্বের নবীদের না শুধু রাসূলুল্লাহটা? দুই, পূর্বে যত নবী এসেছেন সব ছিলেন আঞ্চলিক। কি ছিলেন? এক অঞ্চলে এক নবী, এক নবী মারা যেতেন, আরেক নবী আসতো। ঠিক কিনা? আমার রাসূল কি আরবদের নবী হয়ে এসেছেন না সবার জন্য? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আনতা মুনযির ওয়া লিকুল্লি কওমিন হাদ। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সতর্ককারী, আর পৃথিবীর সকল জাতির জন্য হেদায়েতকারী। আল্লাহ বলছেন কিনা? আমার দুঃখ হয়, বাংলাদেশে দেখেছি বড় বড় আলেমরাও এই আয়াতের ভুল তর্জমা করে, বলে আল্লাহ বলছেন সব জাতির কাছে আল্লাহ নবী পাঠিয়েছেন। দলিল ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের কাছে হাদি আসছে না, এটা আল্লাহ বলেন নাই। আগের আয়াতের অর্থ বাদ দিয়া অর্ধেক আয়াতের অর্থ করতেছে।
আল্লাহ বলেছেন ইন্নামা আনতা মুনযির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সতর্ককারী, ওয়া লিকুল্লি কওমিন হাদ, আর শুধু আপনি সকল জাতির জন্য হেদায়েতকারী। সুবহানাল্লাহ। আমরা একটা অংশ বাদ দিয়ে আরেকটা অংশ তরজমা করি। এটা আমি দেখছি খুব বড় বড় আলেম, এটা মনে অসচেতনতা। এটা কি বা ওস্তাদ বলছে ছাত্র শুনছে, ছাত্র বলছে ওস্তাদ শুনছে, এই অবস্থায় চলতেছে, ঠিক কি না? ঠিক কথা বুঝেন নাই? পূর্বের নবী ছিলেন কি আঞ্চলিক, এক এক জাতির নিকট, কিন্তু আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত ধারণ করে আল্লাহর পক্ষ থেকে এসেছেন, তিনি ১৫০০ বছর আগে পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী হিসেবে এসেছেন। আল্লাহ তার রাসূলকে বড় নেয়ামত দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। ৩০ পারা কোরআন। এইটা রাসূলুল্লাহর এমন এক মুজিজা, মানুষ যত বেশি পড়ে আল্লাহর সামনে তার মস্তক তত নত হয়। সুবহানাল্লাহ। পূর্বে এক এক নবী চলে গেছেন, মুজিজাও চলে গেছে। মুসা নবী বিদায় দিয়েছেন, তার লাঠি আর নাই। ঈসা নবী বিদায় নিয়েছেন, ফু দিয়া আর কেউ পাখি বানাইতে পারে না, একটা মুর্দাও জিন্দা করতে পারে না। দাউদ নবী আল্লাহুল হাদিদা বিয়াদি দাউদা, দাউদ নবী লোহা ধরতেন পানির মতো গলে যেত। এখন আর কেউ লোহা গালিতে পারে? নবীও গেছে, মুজিজাও। কিন্তু আখিরি নবী, নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মুজিজা দিলেন। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। কিন্তু ৩০ পারা কোরআন রেখে গিয়েছেন। এই মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। মুজিজাতুন খালিদাতুন খাতিমাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামা। সূর্য কিয়ামতের ১৬০ বছর আগে পশ্চিম দিকে উদিত হবার আগ পর্যন্ত রাসূলুল্লাহর এই মুজিজা পৃথিবীতে থাকবে, ঠিক কিনা? এই মুজিজা, এই কোরআন যত মানুষ দেখবে, পড়বে, মস্তক নত হতে থাকবে ইসলামের কাছে, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলে, ঠিক কিনা? ইউরোপ আমেরিকাতে আজকে দলে দলে পণ্ডিতরা মুসলমান হচ্ছে, বড় বড় বিজ্ঞানী মুসলমান হচ্ছে। এমন আশ্চর্য কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন যা পেয়েছে বিজ্ঞান ১৫০০ বছর পরে। আরো এমন আশ্চর্য বিজ্ঞানিক তথ্য আল্লাহ কোরআনে রেখেছেন যা বিজ্ঞানকে পেতে আরো কয়েক হাজার বছর লাগতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি। লোহা, লোহা দেখছেন? এই যে লোহা, এই লোহা কোত্থেকে আসে? মাটির নিচ থেকে। কোত্থেকে? কথা বলে। এই সূরা হাদীদে আল্লাহ লোহার ব্যাপারে কি বলেছে জানেন? আল্লাহ পাক বলেন, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। আমি লোহা আকাশ থেকে নাজিল করেছি। আমরা দেখি লোহা আসে নিচ থেকে। আল্লাহ বললেন সূরা হাদীদে, কবে? যে যুগে কোনো বিজ্ঞানাগার ছিল না, ল্যাবরেটরি ছিল না, সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট ছিল না, কোনো বিজ্ঞান প্রযুক্তি ছিল না, সেই যুগে আল্লাহ বললেন ১৫০০ বছর আগে লোহা আমি নাজিল করেছি। আল্লাহর কোরআনের এই কথা এসে বিজ্ঞান মস্তক নত করে দিচ্ছে। বিজ্ঞানও বলে যে আসলে লোহা যে পৃথিবীতে আছে তা পৃথিবীতে তৈরি হয় নাই, কারণ লোহা তৈরিতে দরকার ১৫ লক্ষ সেলসিয়াস তাপমাত্রা, তা পৃথিবীতে কোনো কালে ছিল না। তাহলে লোহা হইল কোত্থেকে? তারা বলে, বিজ্ঞান বলে ৪৫০ কোটি বছর আগে সূর্যে একটা বিস্ফোরণ ঘটেছিল, তখন লোহার একটি বিশাল খণ্ড পৃথিবীতে এসে পড়ে গেছে, এই লোহা উপর থেকে আসলো। বিজ্ঞান যা বললো এখন, আল্লাহ বলেছেন ১৫০০ বছর আগে কোরআন। আল্লাহ, কোথায় কোরআন, কোথায় বিজ্ঞান? সুবহানাল্লাহ বলেন। এই কোরআনে আল্লাহ কিচ্ছু বাদ দেন নাই। এটা রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা বলেন। সুবহানাল্লাহ। ৩, রাসূলুল্লাহকে আল্লাহ কাউসারের মধ্যে আরেকটা বড় জিনিস দিয়েছেন, ওইটা হলো শাফাআত। পৃথিবীতে কোন নবীকে ক্ষমতা আল্লাহ দেন নাই, রাসূলুল্লাহকে যে ক্ষমতা হাসরে দিবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ উম্মত সুপারিশ করবেন। প্রথম সুপারিশেই রাসূলুল্লাহর উম্মতের ৭০,০০০ আলেম বিনা হিসাবে জান্নাতে যাবে। বিনা আযাব না, বিনা হিসাবে জান্নাতে যাবে। কবর থেকে উঠবে, মিজানের পাল্লা কায়েম হবে, ফার্স্ট চান্সে জান্নাত। তারপর রাসূলুল্লাহর উম্মতের ঈমানদাররা হিসাব দিয়ে দিয়ে জান্নাতে যাবে। হিসাবটাও আল্লাহ ইচ্ছে করে সহজ করে নেবেন। সুবহানাল্লাহ। বুখারীতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশাকে বললেন,
মান হুসিবা উযিবা মান নুকিশা উযিবা। আল্লাহ যার হিসাব নেবেন তারে আযাব পাইতেই হবে, ও যত বড় ওলি কুতুব দরবেশ হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মান নুকিশা উযিবা, হিসাব যার আল্লাহ ধরবেন তারে আযাব পাইতে হবে। মায়েশা তখন কোরআনের আয়াত তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ না কোরআনে বলছেন ওয়া ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ বান্দার সহজ হিসাব নিবে। তা আপনি যে বলতেছেন হিসাব নিবে আযাব দেওয়া হবে, রাসূলুল্লাহ বললেন আল্লাহ যেটা বলছেন ওটা তো দয়া, কোন রকম একটা হিসাব নিয়ে পার করবেন। কিন্তু নুকিশা মানে হলো, আমি বুঝাই দিই আপনাকে, আপনাকে ওই বণিক সমিতির সভাপতি সাহেব কাশেম সাহেব 10,000 টাকা দিয়েছে মানিককে, বুঝলেন, খরচ করে আসছে। এখন মানিক হিসাব দিল, ভাই এটা 500, এটা 2,000, এটা 3,000, এটা 4,000, শেষ হিসাব 10,000। এটা একটা হিসাব। আর উনি যদি খাতা কলম নিয়ে বলে বসো, বলো ভাউচার করো, কোনটা কত টাকা, বুঝেন নাই, এটা মুনাকাশা, এটা হিসাব নুকুশ। এটা কি রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ হিসাব দিবেন সহজ, তার মানে ইচ্ছে করে তিনি বান্দাকে পার করার একটা চেষ্টা করবেন। কিন্তু যদি তিনি হিসাব ধরেন তাহলে আযাব থেকে, নবীগণ ছাড়া আযাব থেকে, সাহাবীগণ ছাড়া আযাব থেকে বাঁচার কেউ থাকবে না, ওলি কুতুব দরবেশ আযাব পাইতে হবে। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, উম্মতকে আল্লাহ বেহেশত দিবেন ঈমানদারদেরকে হিসাব নিয়ে নিয়ে। তারপর রাসূলুল্লাহ সুপারিশ করবেন কবিরা গুনাহগারদেরকে আল্লাহ তাআলা বেহেশত দিবেন। রাসূলুল্লাহ বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ আমার সুপারিশে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপর রাসূলুল্লাহর উম্মত হিসাবে যারা ঠেকবে কবিরা গুনাহগার, তারা জাহান্নামে যাবে, বুঝলেন। বেহেশতে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলবেন, হাল রাদিতা, হাবিব রাজি হইছেন নি, খুশি করতে পারছি আপনাকে, আমি তো আদা করেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যতক্ষণ হাসরে আপনি রাজি না হন আমি দিতেই থাকবো, আপনার কথা শুনতেই থাকবো। আমি কি রাজি করতে পারছি? রাহমাতুল লিল আলামিন বলবেন আল্লাহ তাআলা রাজি হতে পারি নাই। আমার রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমা বিশ্বাস করেছে, সিনায় ধারণ করেছে, কিন্তু আমল নামায় নেক নাই, তারা গুনাহগার, তারা এখনো জাহান্নামে আছে। যতক্ষণ তারা জাহান্নামে জ্বলবে আমি রাসূল কেমন করে রাজি হতে পারি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, মালিক জাহান্নামের দরজাগুলো খুলে দাও, আর আমার হাবিবের যত ইমানদার উম্মত আমল নামায় শিরক নাই, কুফর নাই, গুনাহ আছে, আমি আর তাদের জ্বালাবো না, কারণ আমি আমার মাহবুবের সঙ্গে ওয়াদা করেছি ওনাকে রাজি করব। যতক্ষণ তাদের জান্নাত না দিব আমার মাহবুব তো রাজি হবেন না। দরজা খুলে দাও, সব বেহেশতে পাঠাও। মালিক যাবে, এসে বলবে, আল্লাহ তোমার হাবিবের উম্মত কারো হাঁটু পর্যন্ত চলতেছে, কারো সিনা পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, কিন্তু তোমার হাবিবের কোন একজন উম্মতের চেহারায় জাহান্নামের আগুন লাগে না। সুবহানাল্লাহ কইবেন না? রাসূলুল্লাহর উম্মত হয়ে কি পেলাম মুসলমান, চিন্তা তো করো না একবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হতে পারো, কোনো কারণে তুমি যদি জাহান্নামে যাও, সারা শরীরে তোমার আগুন লাগবে, তোমার চেহারাটা অক্ষত থাকবে, আগুন লাগবে না। আল্লাহ বলবেন সব বের করো, বের করা হবে। মালিক বলবে, আল্লাহ এই জ্বলা পোড়া মানুষগুলো বেহেশতে কেমনে দেই? বুখারীতে এসেছে কিতাবুল ঈমানে, বেহেশতে একটা নহর আছে, তার নাম নাহরুল হায়াত। আল্লাহ বলবেন ওই নহরে ঢেলে দাও। ঢেলে দিতেই নহরের পাশে যেভাবে সবুজ শীষ গজায়, সুবহানাল্লাহ, ওই মানুষগুলোর নতুন গোশত চামড়া হতে থাকবে। তারা বেহেশতে হাসতে হাসতে যাবে, শুধু কপালে লেখা থাকবে উতাকাউর রহমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের কারণে রহমানের পক্ষ থেকে বিশেষ জামিন প্রাপ্ত বান্দা। আল্লাহু আকবার। সব বেহেশতে চলে যাবে। আমার প্রিয় রাসূল আল্লাহকে ঢাক দিয়ে বলবেন, কাদ রাদিতু ইয়া রাব, কাদ রাদিতু,
কদ রাদিতু, মালিক আমি রাজি হয়ে গেলাম, তোমার সাথে জাহান্নামের কোথাও আমার কালেমা পড়েছে এমন একজন উম্মত নাই। হুজুর শাফাত করবেন, ঠিক কিনা? এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নেয়ামত দান করেছেন, হাউজে কাউসার, কোরআন, নবুয়ত, শাফাত, ১,৫০০ বছর আগে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে সম্মান, যে মর্যাদা, যে নেয়ামত দান করেছেন, হাসরে দান করবেন, ওই সব তার নাম কাউসার। বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যা শেষ। এরপর আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব তাহলে আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন আর কুরবানি করুন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির সবাই একমত। قد اجمع المفسرون بان الله عز وجل اوجب صلاه عيد الاضحى والاضحيه بهذه الايه। মুফাসসির সবাই একমত আল্লাহ পাক কুরবানি আর কুরবানির নামাজ ওয়াজিব করেছেন এই আয়াত দিয়ে। সুবহানাল্লাহ। এই তো আমি যেখানেই আসি, দিনে হোক রাতে হোক, একদল নিজেরটা খাইয়া চাকরি নেয়, হুজুর আসবে না বলে, এটা বলে। কারণ একটা কারণ আছে, বলে দিই। এদের যত বড় বক্তা হোক আর পীর হোক যখন আসে তো মাঠ ভরে না। মাঠ ভরতে এদের কি করতে হয়? বাস ভাড়া করতে হয়, মাদ্রাসাগুলো বন্ধ করতে হয়, ঠিক কিনা? মাদ্রাসাগুলো বন্ধ করে বাস বোঝাই করে সব ছাত্র এনে ভরে রাখে, আর পীরের মুরিদরা এসে বসে থাকে। মাঠ ভরে ঠিক, কিন্তু দেখবেন সব এক রঙের টুপি, এক রঙের পাগড়ি। এর মানে এটা একদলীয় প্রোগ্রাম। এটা মানুষ কালেকশন করে আনা হয়েছে। এখানে দেখেন হাজার হাজার লোক বসে আছে, রাত 1টা বেজে গেছে, কোন মাদ্রাসার ছাত্র, একটা মাদ্রাসার ছাত্র নাই, শত মাদ্রাসার ছাত্র আছে। এক রঙের টুপি নাই, হাজার রঙের টুপি আছে। এটা আসে এই কোরআনের আকর্ষণে। এই সত্যটা বুঝতে পারে না, হিংসায় অপবাদ দেয়, কাব্বাসী আসবে না, চলে গেছে, এটা হয়েছে সেটা হয়েছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, এরপর আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি রবের জন্য নামাজ পড়ুন, কুরবানি করুন। এখন এটা আয়াতটা কুরবানি আর কুরবানির নামাজের জন্য খাস, এইভাবে হুকুমটা আম, অর্থাৎ সকল ইবাদত হবে আল্লাহর জন্য। নামাজ, কুরবানি, যাকাত, হজ, সদকা সব কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। পড়েন সবাই। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হাবিব বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি কার জন্য হবে? আমাদের দেশে একদল ভণ্ড পীর আছে, মুরিদরা নামাজের সময় পীরের ছবি টাঙ্গায়। দেখছেন এগুলো? গলায় ছবি টাঙ্গায়, সামনে ছবি রাখে। আবার অনেকে কোরবানি দেয় পীরের বাড়ি যে, ঠিক কিনা? নিয়ম বের করছে এখন, কোরবানি হবে পীরের বাড়ি, মানে পীরের একটা কসাই বানানোর ব্যবস্থা। যদি হাজার হাজার মুরিদ পশু নিয়ে পীরের আস্তানায় যায় কোরবানি দিতে, তো ওটা কি দরবার হইল না কসাইখানা? আর এত দূর থেকে যে মুরিদ নিয়ে গেল পশুটা পীরের বাড়িতে, এখন তার তো শখ যে পীর নিজে জবাই দেখ। হাজার হাজার জবাই দিয়া পীর হবে কসাই। লাভ একটা আছে, কেউ তো আর খালি হাত আসবে না, গোশতের একটা ভাগ তো দিয়ে আসবে, কয়েক সমন গোশতের একটা ব্যবস্থা হবে, একটা গোশত বাণিজ্য হবে, ঠিক কিনা? কুরবানি দিবেন নিজের বাড়ি, কোথায়? পশু জবাই করবেন আল্লাহর নামে, মান্নত করবেন আল্লাহর জন্যে। এই দেশে ভণ্ড পীররা, মুরিদরা তাদের পীরের নামে কোরবানি দেয়। এটা শিরক। এটা কি? শুধু শিরক না, শিরকে আকবার, বড় শিরক। এইসব শিরকি কাজগুলো থেকে আর রিয়া সুমআ থেকে ইবাদতকে পবিত্র করতে হবে, ইখলাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ
ইবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলেন তাদেরকে এটাই আদেশ করা হয়েছে, তারা ইবাদত করবে আল্লাহর, কার? আর সকল ইবাদতকে আল্লাহর জন্য খালেস করবে। তাদের নামাজ, তাদের যাকাত তারা আদায় করবে আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাতে কোনো শিরক থাকবে না, রিয়া থাকবে না, সুমআ থাকবে না, লৌকিকতা থাকবে না, অন্যকে দেখানোর কোনো প্রবণতা থাকবে না। তারপর আল্লাহ পাক বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআক এর ব্যাখ্যায় ইমাম রাজি লেখেন ইন্না মুগগিদাকা আবতার হুয়াল আবতার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার সমালোচনা করে, আপনার নিন্দা করে, সেই হচ্ছে, যে বলে আপনি নির্বংশ সেই হচ্ছে নির্বংশ, তার কোনো নাম নিশান থাকবে না হাবিব। আর আপনার নাম, সুনাম, মর্যাদা চিরকাল থাকবে, দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটি আল্লাহ কেন বললেন তার জবাবে ইবনে কাসির লেখেন কাফেরদের মধ্যে বড় এক কাফের ছিল আস ইবনে ওয়াইল। কি নাম? আমরা ঘুমান নাকি? মক্কা মুকাররমায় বড় কাফের ছিল 60টা। কয়টা? 7টা। আর মদিনা মুনাওয়ারাতে ইহুদিদের মধ্যে বড় কাফের ছিল কাব ইবনুল আশরাফ। বুঝলেন? এইরকম দেখা যায় বড় বড় কাফের যেগুলো ছিল আবু জেহেল, উতবা, শায়বা, মুগিরা, আবুল বুখতারি, আবু সাফওয়ান, এর মধ্যে একটা ছিল আস ইবনে ওয়াইল। একদিন তার সামনে রাসূলুল্লাহর নাম উচ্চারিত হলো, তখন সে কটাক্ষ করে বলল দাউ ফাইন্নাহু রাজুলুন আবতার মাআযাল্লাহ। সে তার সঙ্গীদের বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ দাও, উনি তো নির্বংশ। ফাইদা হালাকা ইনকাতা যিকরুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাবেন দুনিয়া থেকে, ওনার তো কোনো ছেলে সন্তান নাই, ওনার জিকির, ওনার নাম নেওয়ার কেউ থাকবে না। কে বলল? আস ইবনে ওয়াইল। তৎক্ষণাৎ আল্লাহ পাক সূরা কাউসার নাজির করে বলে দিলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব, যে ব্যক্তি আপনার নিন্দা করে, আপনার সাথে দুশ্মনী রাখে, আপনার সমালোচনা করে, সে নিজেই নির্বংশ, তার কোনো নাম নিশানা থাকবে না। কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদিও কোনো ছেলে সন্তান নাই, যতদিন আমার রাজত্বে আমার নাম থাকবে, স্বপ্নে আপনি সঙ্গে আপনি মুহাম্মাদের নামটাও থাকবে। হাবিব, আপনি নির্বংশ নন, আপনার নাম যতদিন আমি আল্লাহর নাম থাকবে ততদিন আপনার নাম থাকবে। যেখানে আমি আল্লাহর নামের উচ্চারণ হবে, সঙ্গে আপনি মুহাম্মাদের নামের উচ্চারণ হবে। হচ্ছে কিনা? কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। জিবরিল চলে এসেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক। আপনি কি জানেন কিভাবে আল্লাহ আপনার জিকিরকে সমুন্নত করেছেন? রাসূলুল্লাহ বলেন আল্লাহই ভালো জানেন। চলে আসলেন জিবরিল, নাজিল হয়ে গেল হাদিসে কুদসি। আল্লাহ ডাক দিয়ে বললেন ইদা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, কি আকাশে জমিনে, নদী আর সমুদ্রে, লৌহ কলমে, আরশে আজিমে যখনই আমি আল্লাহর নামে জিকির হয়, সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জিকির হয়। যেখানে আমার নাম উচ্চারিত হবে, সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়ে যাবে। যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে, সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়ে যাবে। সেজন্য দেখুন, কি আজানে, কি একামতে, কি খুতবাতে, কি নামাজের তাশাহুদে, কি জানাজার নামাজে, যে কোনো নামাজে, কি কোরআনের তেলাওয়াতে, কি হাদিসের তেলাওয়াতে, কি জিকির, ফিকির, দরুদ ও সালামে, যেখানে আল্লাহর নাম সঙ্গে নূর নবীর নাম। সুবহানাল্লাহ।
ঠিক কিনা? মুসলমান ভালো করে খেয়াল করে, আরশে আজিমে আল্লাহ নিজের নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে রেখেছে। বেহেশতের প্রতিটি পাতায় পাতায় আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতে লিখেছেন আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। সুবহানাল্লাহ। নামাজে, তাশাহুদে, একামতে যেখানে যাবেন, যেখানে আল্লাহর প্রশংসা সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। তার মানে আল্লাহ পাক বুঝায় দিলেন, হাবিব, যে আপনার শত্রু আস ইবনে ওয়াইল, সেই সমালোচনাকারী নির্বংশ, তার নামও নিশানা পৃথিবীতে থাকবে না। কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যদিও কোনো ছেলে সন্তান নাই তাতে সমস্যা নাই, আপনার নাম কোনোদিন মিটবে না, যেমন আমি আল্লাহর নাম মিটবে না। এই পৃথিবীতে আপনার যদিও কোনো ছেলে সন্তান নাই, কিন্তু কাল কিয়ামত পর্যন্ত যারাই আপনার রক্ত ঝরা দিন ইসলামের কালেমা পড়বে, তারা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? কাল কিয়ামত তো হাবিব, যারা কালেমা পড়বে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান তারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূলুল্লাহকে বড় ভাইয়ের মতো মনে করি না, পিতার মতো মনে করি। আমাদের দেশে একদল টিকটিকি মার্কা মৌলবি আছে, আছে না? এরা বলে আরে রাসূল তো বড় ভাইয়ের মতো। বেয়াদব, বেয়াদব। যেখানে আম্মা জানদেরকে আল্লাহ বলেছেন উম্মাহাতুল্লাহ, মুমিনদের মা, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভাইয়ের মতো হয়? তিনি পিতার মতো। সুবহানাল্লাহ। ঠিক কিনা? তিনি উম্মতে মুহাম্মাদি, আমাদের পিতা, তিনি আমাদের পিতা। যারাই আমরা কালেমা পড়েছি তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক সন্তান পেয়ে গেছে। আল্লাহ বলে দিলেন, হাবিব, আপনি আফতার নন, ওই আপনার সমালোচনাকারী আফতার নির্বংশ, ওর নাম নিশানা থাকবে না। আর আপনি, আমি আল্লাহর নাম যতদিন থাকবে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ততদিন থাকবে। কথাগুলো বুঝছেন? এখন আস ইবনে ওয়াইল মরে গেছে ১৫০০ বছর আগে, ঠিক কিনা? যাকে আল্লাহ বলছেন আফতার, নির্বংশ, ওর উত্তরসূরিরা কিন্তু এখনো আছে, আছে কিনা? আস ইবনে ওয়াইল কি বলেছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম জিকির শুনে সে রেগে গেছিল, ঠিক কিনা? সে চেয়েছিল আল্লাহ রাসূলের জিকির বন্ধ হয়ে যাক। আজও তার উত্তরসূরি একদল নেক সুরতের ভ্যাকদারি মৌলবী আছে যারা আল্লাহ রাসূলের জিকিরটা শুনতে পারে না। নারায়ে তাকবীর স্লোগান জায়েজ আছে, কিন্তু নারায়ে রিসালাতের স্লোগান তাদের কলেজে আগুন ধরায় দেয়। কথা বলেন? নারায়ে তাকবীর ঠিক আছে, আল্লাহু আকবার, কিন্তু নারায়ে রিসালাত বললে তাদের কি হয়? কলেজে আগুন জ্বলে। আর এক অসভ্য ভণ্ড বেঈমান লম্পট বক্তা বলেছে নারায়ে রিসালাত এটা ফালতু স্লোগান। এই কথা বলে তার ঈমানও গেছে, বউও গেছে, যদি নিজের বউ হয়ে থাকে। সোনার বাংলায় এইরকম অসভ্য বেয়াদব বক্তাকে যদি তারা মুখকে সামাল না দেয়, লাগাম টেনে না ধরে, সুন্নি জনতা পিটিয়ে তাদের তক্তা বানায় দিবে। বিশ্ব বেয়াদব কোথাকার, তোর বাপ দাদা 14 পুরুষ নারায়ে রিসালাতকে ফালতু বলার সাহস করে নাই, তোর মতো মূর্খের পক্ষে এটা বলা সম্ভব হয়েছে। পড়ালেখা নাই তো, কোরআন হাদিস পড়ে নাই তো, দেখবেন ওয়াজের নামে গীত গায়, কেচ্ছা কাহিনী। এটা কি ওয়াজ না আওয়াজ? কথা বলেন, ওয়াজ না আওয়াজ? সাবধান হয়ে যান এসব ভণ্ড বক্তা থেকে। রাসূলুল্লাহর জিকির বন্ধ হয়ে যাক, এটাই তারা চায়। রাসূলুল্লাহর আলোচনা বন্ধ হয়ে যাক, এটাই তারা চায়। মিলাদুন নবীর বিরোধিতা করে কেন তারা? মিলাদুন নবী হলো রাসূলুল্লাহর জিকির, আর রাসূলুল্লাহর জিকির হলো আল্লাহর জিকির। রাসূলুল্লাহ বলেছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে লিখেছেন, হাদিস নকল করেছেন, রাসূলুল্লাহ বলেছেন,
মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে আমার জিকির করলো সে তো আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যেখানে আল্লাহর জিকির সেখানে রাসূলুল্লাহর জিকির, যেখানে রাসূলুল্লাহর জিকির সেখানে থাকবে আল্লাহর জিকির। সেজন্য মিলাদুন নবী মানে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা, এটা জিক্রে নবী। আর যেটা জিক্রে নবী সেটা আল্লাহর জিকিরের মর্তবা রাখে। ওরা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, নারায়ে রিসালাতের বিরোধিতা করে, তার একমাত্র কারণ একটাই, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, সুনাম, স্লোগান বন্ধ হয়ে যাক। যেটা চেয়েছিল আস ইবনে ওয়াইল ধ্বংস হয়েছে, তার উত্তরসূরিরা ধ্বংস হয়ে যাবে। যতদিন আকাশে বাতাসে ধুলোকে ভুলোকে আলামে আরওয়াহে আলামে মেসালে আলামে আসবাবে আলামে মালাকুতে আমার আল্লাহর নাম থাকবে, ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই অন্ধ বধির তাদের হেদায়েত করুন, আল্লাহ তাদেরকে সহি সমঝ দান করুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।